দুনিয়ার মানুষেরা, জলে স্থলে যত ধরনের বিপর্যয় আছে, যত ধরনের যুদ্ধ, যত দুর্ভিক্ষ, যত মহামারী, যত অস্থিরতা, সব কিছু হচ্ছে তোমাদের হাতের কামাই। মানুষ এখন পাপাচারে লিপ্ত, মানুষের ভিতরে মনুষ্যত্ব বলতে এখন কিছু নেই, মানবতা হারিয়ে গিয়েছে। মানুষ এখন আল্লাহর নাফরমানিতে এত বেশি লিপ্ত হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সংকট, এই অস্থিরতা তৈরি করে দিয়ে আমাদের প্রাপ্য ফল আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, আজ আমরা এমন এক প্রেক্ষাপটের মধ্য দিয়ে অতিক্রম করছি যেখানে পৃথিবীর অবস্থা দিন দিন অস্থির হয়ে উঠছে। ইরান, ইসরায়েল, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। বিশ্ব রাজনীতি এখন উত্তাপ, তেলের সংকট, বাজারে দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি এবং পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই সংকটপূর্ণ মুহূর্তে এসে বিভিন্ন জ্বালানি তেল সহ খাদ্য সামগ্রী মজুত করছে। শুধু তাই নয়, আমাদের মধ্যে আরো ভয়ঙ্কর যে বিষয়টি দেখা দিয়েছে সেটি হচ্ছে নৈতিক অবক্ষয়, বাল্যপ্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং প্রত্যেকটি পরিবারে অশান্তির আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? এই প্রেক্ষাপটে আমরা কি করতে পারি? আজকের এই জুমায় আমি সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদের সকলকে শোনার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। তোমরা এমন ফিতনা থেকে বেঁচে থাকো যা শুধু জালেমদের উপর পতিত হয় এমন নয়, বরং সবার উপরে পতিত হবে। অর্থাৎ আজকে পৃথিবীতে যুদ্ধ শুরু হয়েছে, সংকট শুরু হয়েছে। এই সংকট এটা শুধুমাত্র অপরাধী যারা তাদেরকে ক্ষতি করছে বিষয়টি এমন নয়, বরং যারা নিরপরাধ মানুষ আছে তাদেরও ক্ষতি করছে। আজ জ্বালানি সংকট তৈরি হচ্ছে, তেলের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে। এগুলো কিন্তু যুদ্ধের সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। মুসলমান ভাইরা আমার, আজকে ইরান, ইসরায়েল, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটি শুরু হয়েছে, যদিও সাময়িকভাবে এখন বিরতি দেওয়া হয়েছে, কিন্তু বিরতির মধ্যেও আমরা দেখেছি ইসরায়েল লেবাননে আক্রমণ করেছে। এবং এই বিরতির মাধ্যমে অনেকে মনে করছে হয়তোবা সংকট কেটে যাবে। না, এই বিরতির মাধ্যমে সংকট কাটবে না। সংকট কাটতে হলে বিরতির পরে টোটাল যুদ্ধ বন্ধ করতে হবে। তাহলে এই সংকট কাটতে আশা করি খুব বেশি সময় লাগবে না। কিন্তু যদি এইভাবে আরও কিছুদিন চলতে থাকে তাহলে গোটা পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর রকমের সংকট দেখা দিবে। আর যেহেতু মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী রাষ্ট্র, এখন এই মধ্যপ্রাচ্যে যদি অশান্তি শুরু হয় তাহলে অশান্তি মানেই হচ্ছে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে, জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে এবং নানা রকমের নতুন নতুন সংকট তৈরি হবে। আর এই সব সংকট, এই সব বিপর্যয় সম্পর্কে রব্বুল আলামিন আমাদেরকে বহু আগেই সতর্ক করে দিয়েছেন। রব্বুল আলামিন
সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, জলে স্থলে যত ধরনের বিপর্যয় আছে, যত ধরনের যুদ্ধ, যত দুর্ভিক্ষ, যত মহামারী, যত অস্থিরতা, সব কিছু হচ্ছে তোমাদের হাতের কামাই। মানুষ এখন পাপাচারে লিপ্ত, মানুষের ভিতরে মনুষ্যত্ব বলতে এখন কিছু নেই, মানবতা হারিয়ে গিয়েছে। মানুষ এখন আল্লাহর নাফরমানিতে এত বেশি লিপ্ত হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সংকট, এই অস্থিরতা তৈরি করে দিয়ে আমাদের প্রাপ্য ফল আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। মুসলমান ভাইয়েরা আমার, এই যুদ্ধের সময় আরো নানা রকমের সংকট তৈরি হয়। এর ভিতরে একটি সংকট হলো, কিছু মানুষ আছে এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী, ডাল চাল এবং জ্বালানি তেল সহ অনেক কিছু তারা মজুত করে রাখছে। যখন সংকট আরো প্রকট আকার ধারণ করবে, তখন মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য এই সব সামগ্রীগুলো তারা বেশি দামে বিক্রি করে তারা অনেক মুনাফা লাভ করবে। রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কাজকে কঠোরভাবে নিষেধ করেছেন, এবং যারা এই অন্যায় কাজগুলো করে তাদের ভয়াবহ পরিণাম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সহিহ মুসলিমের 4014 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইহতাকারা ফাহুয়া খাইতুন ওয়া ফি রিওয়ায়াতিন লা ইহতাকিরু ইল্লা খাইতুন। বিশ্বনবী বলেন, হে আমার উম্মতের দলেরা শোনো, যারা সম্পদ মজুদ করে, খাদ্য সামগ্রী, মানুষ যেটার চাহিদা বেশি সেই জিনিসটা যারা মজুদ করে অন্যায়ভাবে, যারা সময় বুঝে সংকটের সময় সব কিছু কিনে নিজের গুদামজাত করে, যখন দাম বেড়ে যায় তখন এগুলো আস্তে আস্তে বেশি দামে ছাড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সব মানুষেরা হলো পাপী। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভয়াবহ পরিণতির সম্পর্কে আলোচনা করেছেন। সুনানে নাসাইর 2155 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী বলেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম দারাবাহুল্লাহু বিল জুযামি ওয়াল ইফলাস। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি কোনো পণ্য মজুদ করে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, রব্বুল আলামিন তাকে দুইটি শাস্তি দুনিয়ার জমিনের মধ্যে দিবেন। এক নম্বর শাস্তি হলো সে মৃত্যুর আগে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, বিশ্বনবী আরো বলেন, তাকে দারিদ্র্যে আক্রান্ত করবে। যতই মানুষকে কষ্ট দিয়ে সে মুনাফা প্রফিট লাভ করুক না কেন, এগুলো তার কোনো কাজে আসবে না। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরিদ্রের কষাঘাতে আক্রান্ত করে তার মৃত্যু দিবেন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই ছিল যারা এখন কৃত্রিম সংকট তৈরি করে মানুষদেরকে কষ্ট দিচ্ছে। পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও তারা এগুলোকে গুদামজাত করে রেখেছে। যখন সংকট আরো প্রকট আকার ধারণ করবে, মানুষ যখন নিরুপায় হয়ে যাবে, তখন সেগুলো বাজারে ছাড়বে, আর বেশি দামে ছেড়ে সে অনেক বেশি লাভবান হবে এটা সে মনে করছে। কিন্তু রব্বুল আলামিনের ঘোষণা হলো, এরে গোলাম, এটা তোর জন্য লাভ না, বরং তুই নিজেই নিজের ক্ষতি করেছ, নিজেই নিজের ক্ষতি করছে। মুসলমান ভাইয়েরা আমার, যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের জন্য একটু নসিহত। যখন বাজার স্বাভাবিক থাকে, তখন যদি আপনি কোনো পণ্য অল্প দামে পেয়েছেন সেটাকে আপনি মজুদ করেন,
পরবর্তীতে অল্প কিছু লাভের বিনিময় যদি আপনি এটা বিক্রি করেন, এটা কোনো অসুবিধা নেই। কারণ সমাজের মধ্যে এখন কোনো সংকট নেই, কোনো ধরনের অস্থিরতা নেই। কিন্তু যখন সংকট তৈরি শুরু হয়, তখন সবগুলো সে কিনে নিয়ে গুদামজাত করে এবং এগুলোকে সে আটকিয়ে রাখে। কিছুদিন যাওয়ার পর যখন পণ্যটা সংকটপূর্ণ হয় এবং মার্কেটে যখন এটার সংখ্যা কমে যায়, তখন তার কাছে যেটা আছে সেটা অধিক পরিমাণ লাভের আশায় অনেক বেশি দামে ছাড়ে। ইসলামে এই পদ্ধতি জায়েজ নাই, ইসলামে এটা হারাম। এজন্য যখন স্বাভাবিক থাকবে, আপনি যদি কোনো পণ্য ক্রয় করে গুদামজাত করেন, পরে সামান্য কিছু লাভে বিক্রি করেন, এটা জায়েজ আছে। কিন্তু যখন সমাজে সংকট তৈরি হবে আর আপনি সব কিনে আপনি গুদামজাত করে রেখেছেন, সংকট যখন আরো প্রকট আকার ধারণ করে, তখন এগুলো আপনি ছাড়লেন এবং বেশি দামে ছাড়লেন, ইসলামে এটা না জায়েজ, ইসলামে এটা কি হারাম। এজন্য আমরা ব্যবসায়ী ভাইরা হালাল উপার্জন করার জন্য চেষ্টা করব। হালাল 1 টাকা হারাম 1 কোটি টাকার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হারাম উপার্জন করবেন। এই হারাম উপার্জনের কারণে শুধু আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিষয়টি এমন নয়, আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তান, তাদের সন্তান, এইভাবে হারামের প্রভাব এত বেশি যে কয়েক জেনারেশন পর্যন্ত এর প্রভাব তাদের ভিতরে বিস্তার করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমরা অল্প কামাই করব, অল্প রুজি করব, তবে হালালটা রুজি করার জন্য চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যখন সংকট তৈরি হয়, তখন আমাদের ভিতরে আরেকটি নৈতিক অবক্ষয় দেখা দেয়, সেটি হচ্ছে আমরা অপচয় শুরু করে দিই। মনে রাখবেন, আপনি যতটুক অপচয় করবেন ততটুক সংকটের ভিতরে আপনি কিন্তু পড়বেন। এখন যেই সংকট তৈরি হচ্ছে, এগুলো কিন্তু আমাদের অপচয়ের ফলাফল। আমরা যখন ছিল তখন খুব বেশি অপচয় করেছি, এখন আমাদের নাই, আমাদের খুব বেশি প্রয়োজন, এখন সংকট তৈরি হয়েছে। এজন্য ভাই, অপচয় করবেন না। আমরা আজকে খাদ্য সামগ্রী অপচয় করছি, আমরা তেল অপচয় করছি, আমরা পানি অপচয় করছি, বিদ্যুৎ অপচয় করছি। কিন্তু কিছুদিন পরে আমরা বিদ্যুৎ পাবো না, আমরা জ্বালানি তেল পাবো না, আমরা খাদ্য পাবো না। কারণ জ্বালানি তেল যদি সংকট বাস্তবে হয় এবং এটা যদি প্রকট আকার ধারণ করে, খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে, জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে, যেসব যানবাহনের মাধ্যমে এক এলাকা থেকে আরেক এলাকায় খাদ্য আসে সেগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা তখন সংকটপূর্ণ অবস্থায় পড়ে যাব। এই যে পানি আজকে আমরা অপচয় করছি, এই পানিও সংকটের মধ্যে পড়ে যাবে। কারণ বিদ্যুৎ না থাকলে মোটর দিয়ে পানি উত্তোলন করা সম্ভব হবে না। তো এই জন্য আমরা অপচয়